নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের জন্য এই মুহূর্তে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাস চলে এসেছে, আর এই ফেব্রুয়ারি মাস থেকেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে বদলে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি নিয়ম, যার মধ্যে রয়েছে গ্যাস সিলিন্ডার, প্যান কার্ড, আধার কার্ড, সিম কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, ট্রাফিক রুলস সহ আরও বিভিন্ন কিছু নিয়ম। তাই আপনিও যদি এই সমস্তগুলির মধ্যে যে কোনো একটির সাথেও জড়িত থাকেন, তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। নতুন এই নিয়মগুলো ভঙ্গ করলে কিংবা না মানলে 10,000 টাকা পর্যন্ত জরিমানা, এমনকি জেলও হতে পারে। তাই বুঝতেই পারছেন এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী হতে যাচ্ছে, কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো ঠিক কী কী নির্দেশিকা এসেছে, কোন কোন ক্ষেত্রে এই নতুন নিয়ম লাগু হচ্ছে, কোন 5টি নিয়ম আপনাদের জানা অত্যন্ত দরকারি। সমস্ত তথ্যই এক এক করে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো, তার আগে বন্ধুরা বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নতুন এই নিয়মগুলো নিয়ে এখানে প্রতিবেদনে জানানো হয়েছে। কি কি বলা হয়েছে দেখে নিন। ফেব্রুয়ারি মাস থেকেই দেশ জুড়ে বদলে যাচ্ছে 6টি গুরুত্বপূর্ণ নিয়ম, না জানলেই মহাবিপদ। তো অবশ্যই আপনারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের যদি নাগরিক হন, তাহলে নতুন নিয়মগুলো দেখে নিন। প্রথমেই দেখুন যে নিয়মটি এসেছে সেটি হচ্ছে ট্রাফিক আইনে। বাড়িতে গাড়ি থাকলে অবশ্যই ট্রাফিক আইনের নতুন নিয়ম জানুন। এই নিয়ম ভঙ্গ করলেই ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে, অর্থাৎ বুঝতেই পারছেন সরাসরি একদম ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। রাস্তায় বেপরোয়া গাড়ির গতি রুখতে নতুন উদ্যোগ নিয়েছে পরিবহন দপ্তর। বিশেষত বিভিন্ন পুলকারগুলির বিষয়ে অভিযোগ আসতেই ট্রাফিক নিয়ে নতুন এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। তো বুঝতেই পারলেন প্রথম নিয়মটি ট্রাফিক আইন নিয়ে। এর পরের যে নিয়মটি সেটি দেখুন রয়েছে প্যান কার্ড নিয়ে। আপনাদের যাদের যাদের কাছে প্যান কার্ড রয়েছে, নিয়মটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কী কী জানানো হয়েছে দেখে নিন। বর্তমানে প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। বিশেষত ব্যাংকিং সহ বিভিন্ন ক্ষেত্রে প্যান কার্ড এখন বাধ্যতামূলক করা হয়েছে। নানা ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য প্যান কার্ড জমা দিতে হয়। এই প্যান কার্ডের ব্যবহার নিয়ে এবার কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। তথ্য দেওয়ার ক্ষেত্রে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় কিংবা আলাদা আলাদা ক্ষেত্রে একই ব্যক্তির যদি একাধিক প্যান কার্ড ব্যবহার হয়, সেক্ষেত্রে তাকে 10,000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। আর বন্ধুরা, শুধু এতটুকুই নয়, এক্ষেত্রে ওই উক্ত ব্যক্তির জেলও হতে পারে। এরপর দেখুন তৃতীয় আপডেটটি সিম কার্ড নিয়ে। আপনারও নিশ্চয়ই একটি সিম কার্ড রয়েছে, মোবাইল ব্যবহার করছেন, তো অবশ্যই নতুন নিয়মটি জেনে নিন। ঠিক কী কী বলা হয়েছে দেখুন। সিম কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল টেলিকমিউনিকেশন বিভাগ। সিম কার্ড ক্রয় বিক্রয়ের উপর বড় পরিবর্তন আনা হচ্ছে। নতুন নিয়ম না মানলেই হতে পারে জেল। নতুন সিম নেওয়ার ক্ষেত্রে KYC বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও একই লোকের একাধিক সিম ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তো বুঝতেই পারছেন এই সিম কার্ডের নিয়মের ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটি দিকে পরিবর্তন করা হয়েছে। এর পরের যে নিয়মটি সেটি দেখুন হচ্ছে আধার কার্ড নিয়ে। আপনার কাছেও নিশ্চয়ই আধার কার্ড রয়েছে, আপনি সেটি ব্যবহার করছেন। এ নিয়ে নতুন নির্দেশিকা এসেছে। কি বলা হয়েছে দেখুন। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI এর পক্ষ থেকে আধার কার্ডে জন্ম প্রমাণপত্র নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা এসেছে। এতদিন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ডের যে জন্ম তারিখ বা জন্ম সাল দেওয়া রয়েছে, সেই তথ্যই বিভিন্ন ক্ষেত্রে জন্ম প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা যেত। কিন্তু নতুন নির্দেশিকা অনুসারে আধারের এই জন্ম তারিখ বা সাল এখন থেকে আর বৈধ মানা হবে না। এর জন্য বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্রকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এরপর সর্বশেষ যে আপডেটটি সেটি দেখুন রয়েছে LPG গ্যাস সিলিন্ডার বা
রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে। কি বলা হয়েছে দেখে নিন। রান্নার গ্যাস সিলিন্ডারের সাথে আধার কার্ড সংযুক্তি করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই অনেকে ইতিমধ্যে করে নিয়েছেন। প্রচুর সংখ্যক লোক এই সংযুক্তিকরণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছে। তবে এখনও বহু গ্রাহক এটি করতে পারেনি। তাদের জন্য এই ইকেওয়াইসি করার যে সময়সীমা সেটা কিন্তু 1 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ এই চলতি মাস থেকে শুরু করে 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এই ইকেওয়াইসিটি করতে পারবেন। তো আশা করি সমস্তটা বুঝতেই পারলেন। এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।